হ্যালো গাইস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন জাফলনের সৌন্দর্য, দেখবেন মায়াবী ঝর্ণা, পাশাপাশি দেখবেন মেঘালয়ের পাহাড়, খাসিয়াপল্লী চা বাগান, উন্মুক্ত খাবারের হোটেল। জাফলনের এখান থেকেই সারা দেশে পাথর রপ্তানি করা হয়। কত ছোট ছোট, এটা হচ্ছে আমাদের খাসিয়াপল্লী। এই দেখতেছেন আপনারা, এটা হচ্ছে আমাদের খাসিয়াপল্লী। এখানে নির্দিষ্ট একজন রাজা আছে, এই রাজার কাছে সবাই খাজনা দেয়। এই রাজা পরবর্তীতে বাংলাদেশ সরকারের কাছে খাজনা দেয়। আপনাদেরকে একটু দেখানোর জন্য, মানে ভোর সকালে আসলে জাফলনটা দেখতে কেমন লাগে, কতটা সুন্দর লাগে, তা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা একটু দেখেন, এত সুন্দর। যদি আপনারা মানে আসলে কি ওইখানে একদিনের বেশি ঘোরার স্পট নাই বললেই চলে। একদিনই অবশ্যই ওইখানে ঘোরার মতোই, মানে সব কিছু মিলায়া। তারপরও আমরা দুদিন থাকার কারণে আপনাদেরকে পরের দিন সকাল ভোরে আমি প্রায় আপনার 6টার থেকে উঠাই আপনাদের এই ভিডিও আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও শ্যুট করা। আপনারা একটু দেখেন সকালে জাফলনটা দেখতে কত সুন্দর। এটা হইতেছে সিঁড়িগুলা, যা বর্তমানে আগে অনেক পাহাড়ের উপরে দিয়া মানুষের যাতায়াত করা, মানে উঠা লাগতো নামা লাগতো। এর কারণে সরকার বর্তমানে সুন্দর করে সিঁড়ির ব্যবস্থা করে দিছে। এখন ফাঁকা, মানে চারিদিকে কোনো পর্যটক নাই। মানে আসলে এত ভোর সকালে কোনো পর্যটক থাকেও না। জাস্ট সবাই প্রায় 10টা, 10:30 বা 11টার পর থেকে পর্যটকরা চলে আসে। পাশের পাহাড়গুলো দেখতেছেন, এটা হইতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয় প্রদেশ। মেঘালয় প্রদেশে প্রচুর পাহাড় থাকার কারণেই ঝর্ণাগুলোতে পানি আসে। এখানকার এক মাঝি ভাই আমাদের গাইড হিসেবে অলরেডি আমাদের সাথে থাকবেন, সবকিছু বুঝাচ্ছে। সীমানার লগে ওই যে ইন্ডিয়া আর এটা বাংলাদেশ, হাজার হাজার মানুষ ওই যে মার্কেট দেখছেন, ওই মার্কেটের যাইবে। গোসল টুসুল করলেন, ফ্রেশ পানি আছে, গোসল টুসুল করে খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভিজা গেলেন, সমস্যা কি? আইয়া উঠতে উঠতে দেখুন বলে আপনার গায়ে যেতে শুকাই যাবো। আবার আইবেন নামতে। আমরা ওই সাইড থেকে, আমরা ওই জাফলনের ওই সাইড থেকে এই সাইডে আসছি। মায়াবী ঝর্ণায় আপনারা দেখতেছেন, যারা যারা আসবেন অবশ্যই এখানে ট্রলার আছে, নৌকা আছে, নৌকাগুলো যার যার মতো করে দামাদামি করে নেবেন। এবারে চমৎকার খাবারের হোটেল, দেখতে থাকুন। এগুলো হইতেছে সব, এটা কি ভর্তা? চাপা শুটকি, আলু ভর্তা, মিষ্টি কুমড়া, এটা ডাল ভর্তা। এটা হইতেছে আপনার পাহাড়ি মুরগি জি। তারপরে আপনার এটা হচ্ছে আমাদের, এটা কি দেশি মুরগি না কট মুরগি? দেশি মুরগি। এটা দেশি মুরগি। এটা কি কট? হাঁসের মাংস। তারপরে এটা হচ্ছে মাছ। এটাও হইতেছে আপনার ব্রয়লারের মুরগি। দেখেন, দেখেন চমৎকার চমৎকার আমাদের দেশের ব্রয়লারের মুরগিগুলো সুন্দর করে। এখানে হইতেছে আপনার ডিম। এটা হইতেছে গরুর মাংস আমাদের। মানে প্যাকেজ কত করে আপনাদের বললেন? 150 টাকা। আপনাদের এখানে আসলে এই যে ভর্তা আছে, এই যে আপনার 1 পদে 2 পদে, সরি এই যে 1 পদে 2 পদে 3 পদে এবং এই যে শেষে এই যে শুটকি ভর্তা সহ 4 পদের ভর্তার সাথে যে কোনো একটা আইটেম নেবেন আপনি। এখানে মাংসের বা ডিম বা মাছ, এখানে পুরোটা প্যাকেজ দিতেছে আপনার 150 টাকা। এখানে আপনার এই ঝর্ণার নাম কি বলে? যে মায়াবী ঝর্ণা। আপনারা জাফলনের ওই পাশ থেকে ট্রলার বা নৌকা দিয়ে আসার পর, হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার গোদারাঘাট থেকে নামলে প্রথম হতে
পাশে ভারতের মেঘালয়ের পাহাড়, মনোরম পরিবেশ, আসলে কি এত সুন্দর চমৎকার একটি জায়গা যা বলার মতো না। ওই যে দূরে অদূরে দেখা দেখা যাচ্ছে আবার মায়াবী ঝর্ণা। পাশাপাশি এখানে বসে খাওয়া দাওয়া করলে অন্যরকম এক ফিল। ওটাই মেঘালয়ের পাহাড়। এটা হইতেছে আমাদের জাফলন। জাফলন আর এই সাইডে আপনার নৌকা যুগে আসতে হয়, ট্রলার যুগে আসতে হয়, রিজার্ভ করে আসতে হয়। এরপর আসার সাথে সাথে এই হোটেলটা আপনার চোখের সামনে পড়বে। খুব চমৎকার একটি খাবারের হোটেল। আসলে জাফলনটা এতটাই সুন্দর কি নাই এখানে। খাসিয়াপল্লী ভ্রমণের নিয়মকানুন এখানে দেওয়া আছে। বর্তমানে খাসিয়াপল্লীর ভিতরে মানে আদিবাসী বললে আমি আসলে আদিবাসী বলি না, কারণ ওরা সবাই তো আমাদের দেশে হলো কি আমরা একত্রেই থাকি। এই ক্ষেত্রে আদিবাসী নামটা আমার দ্বারা একবারে ভালো লাগে না। মানে আমরা সবাই বাংলাদেশি। স্কুল এখানে প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল আছে এখানে। প্রত্যেকটা বাড়ি পান ব্যবসার সাথে জড়িত, সবাই টোটালি পান ব্যবসা করে। এটা হইতেছে খাসিয়াপল্লী চা বাগান। টোটালি ২৭০০ একর জায়গার মধ্যে চা বাগানটা। এটা হইতেছে অঞ্জলি মঞ্জিল, এখানকার রাজা। উনি সবার কাছ থেকে খাজনা নেয়, পরবর্তীতে বাংলাদেশ সরকারের কাছে খাজনা প্রদান করে। চলে আসলাম মায়াবী ঝর্ণার কাছে শরীরটাকে একটু সতেজ করার জন্য। ঠান্ডা সেই মেঘালয়ের পাহাড়ের পানি। এখানে আপনার ডিএসএলআর ক্যামেরাম্যান আছে। আপনারা অবশ্যই তাদের সাথে দামাদামি করে নেবেন যে ছবি প্রতি কত টাকা করে নেওয়া লাগবে, কত করে আপনারা দিবেন। আর না হয় কিন্তু এখানে বড় একটা সিন্ডিকেট আছে, এখানে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন। এই জন্য সাবধানতা অবলম্বন করবেন। আগেই সবার সাথে এখানে যারা ফটোগ্রাফার আছে তাদের সাথে মানে আগের থেকে ডিসকাস করে তারপর আপনারা ছবি তুলবেন, না হলে একটা সময় আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে এখানে।
কেনাকাটা করছো অলরেডি? মানে অল্প কিছু হালকা পাতলা মানে কিছু লয়ে নিলাম, কমে দিতে পাইলাম। সাবান কেমন নিচ্ছে? 1150 টাকা প্যাকেজ। মানে পুরো প্যাকেজ? হ্যাঁ, এই যে দুটো সাবান অয়েল তেল, হ্যাঁ একটা ইগল পারফিউম, হ্যাঁ ঠিক আছে, এই লাক্স, এই যে 4 পিস সাবান, হ্যাঁ। আর বুঝে গিয়ে তোমার একটা শ্যাম্পু ছিল ছোট নতুন। 7 তেল দিচ্ছে মেরে। তাহলে এমনি পছন্দ করে করে যেভাবে নিয়ে এইটাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মায়াবী ঝর্ণার সাথে এই মার্কেটটা, আপনারা এখান থেকে মার্কেট করতে পারবেন। খুব চমৎকার চমৎকার জিনিসপত্র আছে এখানে। বেশিরভাগ পণ্যই হইতেছে আপনার ইন্ডিয়ান পণ্য। পাহাড় না, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট। পান খাই এলো আর একটা ভাইয়া। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন এবং কমেন্টসে জানাবেন নতুন কোন জেলা ভিডিও দেখতে চান, কমেন্টস করে জানিয়ে দিবেন।